সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে আমি অবস্থান করছি কালু রেলওয়ে স্টেশনের উপরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কালু থেকে সান্তাহারের ট্রেন ভ্রমণ। যদিও কালু টু সান্তাহার সামান্যতম একটি জায়গা, তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কালু থেকে সান্তাহার ট্রেন ভ্রমণে কিভাবে গেলাম এবং কালু থেকে সান্তাহার কত স্টেশন পার হলাম। তাহলে চলুন কালু টু সান্তাহার যাওয়ার ট্রেন ভ্রমণ সম্পূর্ণ দেখা যাক। বন্ধুরা, দিনটি ছিল শুক্রবার। আমার আজকের ভ্রমণ ছিল নওগাঁর দুবলহাটি রাজবাড়ি ঘুরে দেখা ও হাসাইগাড়ি বিল ঘুরে দেখা। ইতিমধ্যে হাসাইগাড়ি বিলের ভিডিও দেখিয়েছি আপনাদেরকে। যেহেতু কালু থেকে ট্রেন যোগে সান্তাহার যাব, তাই ভাবলাম এই কালু থেকে সান্তাহার কত স্টেশন পড়ে, কত টাকার টিকিট লাগে, সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখাই। সকাল 8টায় বাসা থেকে বেরিয়ে আমাদের কালু রেল স্টেশনে আমি ও আমার ভ্রমণ সঙ্গীরা চলে আসি। সকাল 9টায় লোকাল ট্রেন আসে বগুড়া থেকে। বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত এই ট্রেনের ভাড়া লাগে মাত্র 12 টাকা, আর কালু থেকে সান্তাহার পর্যন্ত মাত্র 10 টাকা। আমরা দুজন যাচ্ছিলাম, তাই স্টেশনে পৌঁছে দুটি টিকিট সংগ্রহ করে নিই। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি কালু রেলওয়ে স্টেশনের ওপর, আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রেনের টিকিট। কালু থেকে সান্তাহার ট্রেনের টিকিট। এই যে দেখেন, ছোটবেলায় যখন এই কালু স্টেশন থেকে বগুড়া যাইতাম, তখন কিন্তু এক ধরনের টিকিট দিত আমাদেরকে। তখন টিকিট মূল্য ছিল 5 টাকা, আমার মনে আছে যতটুকু। তখন আমি মেবি ক্লাস 4 কি 5-এ পড়তাম। তো তখন যে টিকিটটা দেওয়া হতো, ওই টিকিটটা আবার আমরা কি করতাম, অনেকগুলো টিকিট একত্রিত করে বা স্টেশনে গিয়ে আরও পুরনো যে টিকিটগুলো থাকে সেই টিকিটগুলো সংগ্রহ করে খেলা করতাম। মানে ওই টিকিটকে টাকা বানায় খেলা করতাম। সেই টিকিট আর আজকের এই টিকিটের মধ্যে কত তফাৎ দেখেন। ছোট একটি চিরকুট, এটি নাকি ট্রেনের টিকিট। আর সেই সময় থেকে মনে পড়ে, আমার মনে হয় 2006 সালে হবে, সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু ট্রেনের ভাড়া কালু থেকে সান্তাহার পর্যন্ত খুব একটা বাড়েনি। তখন ছিল 5 টাকা 6 টাকা এরকম, আর আজকে টিকিট নিল অনলি 10 টাকা। যাই হোক, ট্রেন হচ্ছে গরিবের একটা বন্ধু বা গরিবের যানবাহন বলতে পারেন, যেটিতে কিন্তু অল্প খরচে দূর থেকে দূরান্ত যাওয়া যায়। প্রতিদিন ভোরবেলা স্টেশনের পাশের যাত্রী ছাউনির পাশেই পোনা মাছের বাজার লাগে। কোনো এক ভিডিওতে সেটিও দেখাবো। এই হঠাৎ বাজার থেকে অনেক মাছের পোনা ও রেণু দেশের বিভিন্ন জায়গায় যায়। আমরা যাবার পথে সেটিও দেখতে পেলাম। প্রায় 30 মিনিট অপেক্ষার পরে বগুড়া স্টেশন থেকে ছেড়ে আসা কলেজ ট্রেন কালুতে আসে। আর এই কারণেই এই 30 মিনিট আমাদের কালু রেলওয়ে স্টেশন ঘুরে দেখালাম আপনাদেরকে। এখানে বলে রাখা ভালো, ট্রেন গরিবের বন্ধু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একদম অল্প খরচে বা অল্প ভাড়ায় ট্রেনে চেপে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কালু থেকে সান্তাহারে যেতে সিএনজি বা বাসে যেতে প্রায় ভাড়া লাগতো 100 টাকা, যেখানে মাত্র 10 টাকা ভাড়ায় যাওয়া যায় কালু থেকে সান্তাহার ট্রেনে চড়ে। প্রিয় বন্ধুরা, এই লোকাল ট্রেন বগুড়াতে পৌঁছায় 8টা থেকে 8:30টার মধ্যেই, আর কালুতে পৌঁছায় ঠিক 9টা থেকে 9টা 15 মিনিটের মধ্যেই, যদি ট্রেন লেট না করে। আজকে সঠিক সময়ে পৌঁছায় ট্রেন ঠিক সকাল 9টার মধ্যে। দিনটি শুক্রবার হওয়ায় হাসাইগাড়ি বিলে যাওয়ার জন্য বেশ যাত্রীর ভিড় ছিল ট্রেনে। 5 মিনিট পরপরই ট্রেন ছেড়ে দেয় সামনের স্টেশন পাঁচপীর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। কালু থেকে পাঁচপীরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, তাই পাঁচপীর স্টেশনে ট্রেন 1 মিনিটের কম সময় দাঁড়ায়। তো আমরা কিন্তু এখন কালু থেকে পাঁচপীর রেলওয়ে স্টেশনে আসলাম। চলুন পাঁচপীর রেলওয়ে স্টেশনটি একটু ঘুরে ঘুরে দেখা যাক। যদিও অল্প সময় এখানে দেবে, সর্বোচ্চ ট্রেন এখানে ট্রাফিক দিয়ে আবার ছেড়ে দেবে। এইটুকু সময়ে যেটুকু দেখাতে পারি, চলুন দেখা যাক।
ট্রেন থেকে নেমে পড়ি, পাঁচপীর রেলওয়ে স্টেশনের একটি ছবি তুলি এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করি যে পাঁচপীর স্টেশন থেকে কেমন যাত্রী ওঠানামা করেন। সো পাঁচপীর রেলওয়ে স্টেশনে আসলে ট্রেন বেশিক্ষণ থামে না, এখানে সর্বোচ্চ 1 মিনিটও মনে হয় থামে না আমার যতটুকু ধারণা। শুধু স্টেশনে নেমে একটা ছবি তুলতে পারছি, এর বেশি কিছু করতে পারিনি। তো পাঁচপীর আর কালুর দূরত্ব খুব একটা বেশি না, 3 থেকে 3.5 কিলো, এইটুকু জায়গার মধ্যে একটা স্টেশন। এরপর আমরা যাব এখন তালোড়া স্টেশনে। চলুন এখন তালোড়া স্টেশনে যাওয়া যাক। কালু টু সান্থার 5টা রেলওয়ে স্টেশন, তার মধ্যে 2টা পার হলাম আর 3টা স্টেশন যাইতে হবে। এখন যাব আমরা তালোড়া রেলওয়ে স্টেশন এবং তালোড়া থেকে আমরা যাব নরসিংদীপুর নাকি আলতাপনগর, আমার সঠিক মনে নাই। চলুন যেতে যেতে দেখা যাক। 1 মিনিটের মতো সময় নেয় ট্রেন পাঁচপীর স্টেশনে। এরপর পরের স্টেশন তালোড়া, আবারও তালোড়ার উদ্দেশ্যে ট্রেন চলতে থাকে। আমরা তাহলে প্রথমে কালু থেকে পাঁচপীর স্টেশন 1 ধরলাম ও তারপর তালোড়া স্টেশন 2-এ যাচ্ছি। যেহেতু কালু থেকে ভ্রমণ শুরু করেছি তাই কালুর পরের স্টেশন থেকে গণনা শুরু করব এবং নাম্বারিং করে জানাবো আপনাদেরকে। তালোড়া স্টেশন কালুর মতোই বড়, তাই তালোড়াতে বিভিন্ন সময় অনুসারে ট্রেন ক্রসিং হয়। আজকেও ক্রসিং ছিল, তাই তালোড়া স্টেশনে আমরা প্রায় 20 মিনিটের মতো সময় পাই। চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকি এবং ছবি তুলতে থাকি। ইচ্ছা ছিল তালোড়া স্টেশনের পাশে বা পেছনে একটি বড় কলেজ আছে সেটি ঘুরে দেখার, তবে এই স্বল্প সময়ের মধ্যে তার হয়ে উঠবে না সেটা আমি জানি। তো বন্ধুরা চলে আসলাম তালোড়া রেলওয়ে স্টেশনে। এই যে দেখেন তালোড়া, কিন্তু তালোড়া থেকে সান্তারগামী অনেক দর্শনার্থী কিন্তু মানে পথচারী বা যাত্রী কিন্তু এখান থেকে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী। এটি হচ্ছে তালোড়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটি 2য় লাইনে মানে 2 নম্বর লাইনে ট্রাফিক দিল, জানি না এখানে ক্রসিং হবে কিনা। যদি ক্রসিং হয় তাহলে তো অনেকটা সময় এখানে পাওয়া যাবে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি তালোড়া রেলওয়ে স্টেশনের উপরে। আর এই যে এটি হচ্ছে রেলওয়ে স্টেশনের পুরনো ভবন কিন্তু এটি। তো দেখতে পাচ্ছেন এই সেই তালোড়া রেলওয়ে স্টেশন, আর আমার কাছে এই যে আমাদের ট্রেন, এই ট্রেনেই কিন্তু আমরা আসছি। এটি 2য় লাইনে ট্রাফিক দিয়েছে। আর এই যে সবাই যেখানে বেশিরভাগ ছবি তো ওঠায়, এটি হচ্ছে সেই জায়গা। এখন আমিও এখানে ছবি তুলব, কারণ স্মৃতি হিসেবে তো রাখতে হবে যে তালোড়া রেলওয়ে স্টেশনে আসছিলাম, সেই স্মৃতি হিসেবে তো রাখতে হবে। বন্ধুরা বগুড়া জেলার অলিগলি ঘুরে দেখাবো ধীরে ধীরে, সেই সাথে জানাবো প্রতিটা জায়গার সঠিক তথ্য। প্রায় 20 মিনিট ট্রাফিকের পরে ট্রেন ছাড়ে আলতাপনগর স্টেশনের উদ্দেশ্যে। আলতাপনগর স্টেশনে পৌঁছালে আমাদের এতক্ষণ পর্যন্ত 3টি স্টেশন ভ্রমণ হবে। পাঁচপীর স্টেশনের মতোই আলতাপনগর স্টেশনেও তেমন সময় দেয় না ট্রেন। মিনিট 2-এর মতোই দাঁড় করানোর পরপরই আবারও ছেড়ে দেয়। পাঁচপীর, তালোড়া, আলতাপনগর, এরপর নরসিংদীপুর, এই সবগুলোই স্টেশন এলাকায় গ্রামীণ জনপদ, তাই এসব স্টেশনগুলোতে ভিড় বেশি দেখা যায় যাত্রীদের। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষেরা এই লোকাল ট্রেনে চেপেই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করেন। তো বন্ধুরা আলতাপনগর রেলওয়ে স্টেশন থেকে এখন ট্রেন ছেড়ে দিল। আলতাপনগর রেলওয়ে স্টেশনেও ওই পাঁচপীরের মতোই খুব একটা বেশি সময় এখানে দাঁড়ায় না, জাস্ট 1 মিনিট হয় নাই, একটা ছবিও তুলতে পারি নাই ভালো মতো। যাই হোক, তো আলতাপনগর রেলওয়ে স্টেশন থেকে ছাড়লো। এখন আমরা যাব নরসিংদীপুর রেলওয়ে স্টেশনে। এরপর আমরা পৌঁছালাম নরসিংদীপুর স্টেশনে। আমাদের গণনা করার 4 নম্বর স্টেশন এই নরসিংদীপুর স্টেশন। নরসিংদীপুর স্টেশনেও 2 মিনিটের মতো ট্রাফিক দেয় ট্রেন। এই স্টেশন পর্যন্তই মূলত ভিড় বেশি ছিল ট্রেনে। এরপরের স্টেশন হবে আদমদিঘি, যেটি বগুড়া জেলার শেষ প্রান্তের একটি উপজেলা। নরসিংদীপুর স্টেশন ছেড়ে চলে এলাম মৎস্যপোনা উৎপাদিত ক্ষেত্র উপজেলা আদমদিঘি স্টেশনে।
তো আদমদিঘি রেল স্টেশনেও কিন্তু একই অবস্থা, খুব একটা বেশি সময় ধরে আসলে ট্রেন দাঁড়ায় না। তো ছেড়ে দিল, 1 মিনিটও হয়নি। আমি এই যে ট্রেন এখনো ধরেই আসছি, ট্রেন থেকে এখন উঠে পড়বো। এই যে উঠে পড়লাম। এখন আদমদিঘি স্টেশন থেকে এখন ডিরেক্ট সান্তাহার রেলওয়ে স্টেশন অর্থাৎ জংশন। চলুন সান্তাহার জংশন যাওয়া যাক এবং সান্তাহার জংশন ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। সেই সাথে সান্তাহার রেলওয়ে জংশন একটা আলাদা ভিডিও আপনাদেরকে দেবো, সেই ভিডিওটা এর পরবর্তী কোনো ভিডিও দেবো সান্তাহার রেলওয়ে জংশন এবং পুরোটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমাদের আদমদিঘি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, এখন আমরা সান্তাহার রেলওয়ে জংশনের দিকে অগ্রসর হচ্ছি। মজার একটা বিষয় শেয়ার করি, আমি যখন কালু থেকে ট্রেনে উঠলাম সান্তাহারের উদ্দেশ্যে, তখন কিন্তু এখানে একটিও জায়গা মানে দাঁড়ানোরও জায়গা ছিল না। আর এখন দেখেন আদমদিঘিতে আসার পরে পুরো ট্রেন খালি। আমি যদি সামনের দিকে যাই একটু দেখেন, এই যে সম্পূর্ণ কিন্তু খালি, সবগুলো সিট খালি হয়ে গেছে। তো এই যে মজার একটা বিষয় যে আদমদিঘিতে আসার পরে মানে ট্রেন একদম খালি, 2-1 আছে যারা সান্তাহারগামী যাত্রী, শুধু তারাই আছে। আবার আমার মনে হয় সান্তাহার স্টেশনে যাওয়ার পরে আবার পুরো ট্রেন ঘুরে যাবে যাত্রীদের, কারণ সান্তাহার থেকে অনেক যাত্রী চলাচল করেন দেশের বিভিন্ন জায়গায়। আমরা যেহেতু লোকাল ট্রেনে আছি, এটিতেও কিন্তু অনেক ভিড় হয় অনেক সময়। যখন সান্তাহার থেকে এই ট্রেনটি আবার ব্যাক করবে বগুড়ার উদ্দেশ্যে বা সোনারপাড়ার উদ্দেশ্যে, তখন কিন্তু এই ট্রেনে অনেক মানুষ ওঠে বা অনেক মানুষ ভিড় করে। যারা এইদিকে ব্যবসা করতে আসেন তারা আবার ওইদিকে ফিরে যান, আর যারা ওইদিকে ব্যবসা করেন তারা আবার ওই দিক থেকে সকালে এইদিকে ফিরে আসেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সান্তাহার রেলওয়ে স্টেশনের মানে জংশনের একদম কাছাকাছি, কিন্তু ট্রেন তার আগ মুহূর্তেই এখানে দাঁড় করালো, বুঝলাম না বিষয়টা। আর সামনে সিগনালে আমি দেখতে পাচ্ছি যে রেড সিগন্যাল দিয়েছে, এটা কিসের জন্য আসলে জানি না আদৌ। মনে হয় প্ল্যাটফর্মে কোনো ঝামেলা আছে বা লাইনে কোনো ঝামেলা আছে, যার কারণে হয়তো বা আগে থেকেই ট্রাফিক দিয়েছে। যাই হোক, সবাই আমার পেছনে যারা আছেন এই যে এইদিকে, তারা কিন্তু সবাই জানালা দিয়ে দরজা দিয়ে দেখতেছেন যে আসলে কেন এখানে আগেই ট্রেন দাঁড় করানো হলো। আবারও যাচ্ছি আমরা সামনের দিকে, ট্রেন সামনের দিকে যাচ্ছে কিন্তু প্রচণ্ড ধীর গতিতে। এখান থেকে সম্পূর্ণই দেখা যাক যে আসলে ঘটনাটা কি, তাহলে বুঝতে পারবো। লোকাল লাইন ধরে যাচ্ছে, ওই লাইন কার ভিতরে গেছিল, এটা কি মানে ট্রেনের ট্র্যাক হয়েছিল? ওই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে, এটা আমার পিছনে, ট্রেনের এটা পিছনে, আর ওইটা যেটা দেখতে পাচ্ছেন বড় স্ক্রিনে ওইটা হচ্ছে সামনে। তো আবারও রান হচ্ছে ট্রেন। আগে থেকেই কোনো সিগন্যাল ছিল বা সিগন্যালের আগেই চলে আসছিল, যার কারণে কিন্তু ওখানে দাঁড় করাইছিল। আর আমরা সামনের দিকে যাচ্ছি। সর্বশেষে আমরা পৌঁছালাম সান্তাহার জংশনে। নওগাঁ সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে সান্তাহার, তাই অনেকেই সান্তাহার জংশন নওগাঁর বলে থাকেন, যেটি সম্পূর্ণই ভুল ধারণা। সান্তাহার জংশন বগুড়া জেলার এক বৃহত্তম এবং অন্যতম রেল জংশন। এই জংশন থেকেই আন্তনগর ট্রেন, মেল ট্রেন ও মালবাহী গাড়ি সহ প্রায় 45টি ট্রেন চলাচল করে। সান্তাহার জংশনকে ঘিরেও অনেক তথ্য বলার আছে, পরের কোনো ভিডিওতে পার্ট টু পার্ট তুলে ধরব। সান্তাহার জংশনের সঠিক তথ্য ও ইতিহাস জানতে চান কিনা তা জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন সান্তাহার জংশনের সঠিক তথ্য ও ইতিহাস আপনারা জানতে চান কিনা। কালু স্টেশন ধরে সান্তাহার সহ মোট স্টেশন দাঁড়ালো 7টি, আর যদি কালু স্টেশন বাদ দেওয়া হয় তাহলে মোট স্টেশন দাঁড়ালো 6টি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ট্রেন ভ্রমণ? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।